মঙ্গল কাব্যের মধ্যে আমরা পেয়ে থাকি চণ্ডী মঙ্গল কাব্য, যেখানে এটি শুধুই সাহিত্য নয়, এর মধ্যে লুকিয়ে আছে মধ্যযুগীয় বাংলার সমাজ, ধর্ম, অর্থনীতি এবং ইতিহাসের ছবি। আসলে চণ্ডীমঙ্গল হলো দেবী চণ্ডীর মাহাত্ম্য বর্ণনা করা কাব্য। এই কাব্যে দেখানো হয়েছে কিভাবে দেবী চণ্ডীর পুজো প্রতিষ্ঠিত হলো এবং তিনি কিভাবে ভক্তদের রক্ষা করলেন। চণ্ডীমঙ্গল কাব্যের বিখ্যাত দুইজন কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী এবং দ্বিজ মাধব। বিশেষ করে মুকুন্দরাম চক্রবর্তীর রচনায় সবচেয়ে লোকসমাজে জনপ্রিয়। চণ্ডীমঙ্গল কাব্যে সাধারণত দুটি প্রধান কাহিনী আমরা পেয়ে থাকি, কালকেতু এবং ফুল্লরার কাহিনী, আরেক হচ্ছে ধনপতি শ্রীমন্তের কাহিনী। ব্যবসায়ী ধনপতি এবং তার পুত্র শ্রীমন্ত নানা বিপদের মধ্য দিয়ে দেবীর আশীর্বাদ কিভাবে লাভ করেছিল। চলুন আমরা আজকে ছোট্ট করে ধনপতি এবং শ্রীমন্তের কাহিনীটি শুনে নিই। এক ধনী বণিক ছিল ধনপতি। তার বিপুল সম্পদ ছিল, জাহাজ, ব্যবসা, কিন্তু তার মনে ছিল প্রচণ্ড অহংকার। সে দেবী চণ্ডীকে বিশ্বাস করত না। সে সবসময় ভাবত আজ সে যা কিছু করে উঠেছে সব তার নিজের শক্তিতেই, এবং এই ভেবেই সে দেবী চণ্ডীর পুজোকে অবহেলা করেছে। আর এটাই তার কাছে সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। একদিন বাণিজ্য করতে গিয়ে সমুদ্রের মাঝে হঠাৎ ভীষণ ঝড় উঠল, জাহাজ ভেঙে গেল, সমস্ত সম্পদ হারালো। অবশেষে ধনপতি এক দূর দেশে বন্দী হয়ে পড়ল। বহুদিন বাড়িতে ফিরে না আসার ফলে ধনপতির স্ত্রী একা অনুভব করল। সে তার পুত্র শ্রীমন্তকে জন্ম দিল তারই মধ্যে। শিশু শ্রীমন্ত বড় হয়ে তার দুঃখের মধ্যে জানতে পারল দেবী চণ্ডীর কৃপায় সব কিছু হয়, এবং তার বাবার হারিয়ে যাওয়ার গল্প সে তার মার মুখ থেকে শুনল। সে ঠিক করল যে সে তার বাবাকে খুঁজে বের করবে। অবশেষে সে পাড়ি দিল দীর্ঘ বিপদ সংকুল পথে। সমুদ্র, জঙ্গল, অজানা এক দেশ, সব কিছু পেরিয়ে একমাত্র ভরসা দেবী চণ্ডীর প্রতি অটল বিশ্বাস নিয়ে খুঁজে পেয়েছিল তার বাবাকে। অবশেষে দেবী চণ্ডী তার ভক্ত শ্রীমন্তের ওপর প্রসন্ন হয়েছিলেন, আর ধনপতিও বন্দিত্ব থেকে মুক্তি পেয়েছিল। তার হারানো সম্পদ, সম্মান সব কিছুই সে ফিরে পেয়েছিল। আর দেবী চণ্ডীর কৃপায় বাবা ও ছেলে একসাথে ফিরে এসেছিল তার নিজ রাজ্যে। এই ছিল ধনপতি এবং শ্রীমন্তের কাহিনী।